তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নয়। পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমি সেই কাজটা করে নাই। রব্বুল আলামিন, তোমার কবরের আযাবের ভয়ে এবং জাহান্নামের আযাবের ভয়ে আমার সন্তানদেরকে এইরূপ কাজ করতে বলেছে। তার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। আর ভয় ঢুকলো ভাই, আল্লাহর ভয় তার ভিতরে ঢুকে গেল। আল্লাহর ভয় ঢুকে যাওয়ার পর তার পরিবারের লোকজনকে বলছে, তার একটা বেটা আছে, তার বেটাকে বলছে, এ বেটা কলিমউদ্দিন, কই বেটা কলিমউদ্দিন, বেটা তুমি শোনো, শোনো আমার কাছে এসো। বেটা, যখন আমি মরে যাব, যখন পৃথিবীর জমিন থেকে আমি চিরজীবনের মতন চলে যাব, বেটা তুমি আমার একটা উপদেশ শোনো। বেটা, যখন আমি মরে যাব, আমি তো পৃথিবীতে কোনোদিন ভালো কাজ, ভালো আমল, নেক আমল পৃথিবীতে কোনোদিন করিনি। যদি আমি মরি, যদি তোমরা যদি আমাকে মাটি দাও, তাহলে নিশ্চিত আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। অতএব আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। বেটা, তুমি একটা কাজ করবে, যখন আমি মরে যাব, পৃথিবীর জমিন থেকে চলে যাব, আমাকে ঘাড়ে করে তুমি সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। কোথায় নিয়ে যাবে ভাই? কোথায় নিয়ে যাবে? সমুদ্রের তীরে নিয়ে চলে যাবে। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে আমাকে পুড়িয়ে ছাই করে দিবে, পুড়িয়ে ছাই করে দেবে, এবং সেই ছাইখানাকে দুই ভাগে বিভক্ত করে দিবে। এক ভাগ বেটা হাওয়াতে উড়িয়ে দিবে, বাতাসে উড়িয়ে দিবে, জমিনে ছিটিয়ে দিবে, আর এক ভাগ বেটা তুমি সমুদ্রের তীরে তুমি ভাসিয়ে দিবে। বন্ধুরে আমার, বিশ্ব নবী বলছেন, সে ব্যক্তি কোনোদিন আল্লাহর হুকুমকে মানে নাই। কোরআন কাকে বলে, ইসলাম কাকে বলে, সে কোনোদিন মানে নাই। পৃথিবীতে এমন কোনো পাপ নাই সে পৃথিবীর জমিনে সে ব্যক্তি করে না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে পরে তার বেটারা তার বাপকে ঘাড়ে করে নিয়ে সমুদ্রের তীরে নিয়ে চলে গেল। সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে, সমুদ্রের তীরে নিয়ে যাওয়ার পরে তাকে পুড়িয়ে ছাই করে দিল। তাকে পুড়িয়ে ছাই করে দেওয়ার পরে নিসফাউ ফিল বাররে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল, এক ভাগ জমিনে ছিটিয়ে দিল, এক ভাগ পৃথিবীতে ছিটিয়ে দিল। ওয়ানিসফাউ ফিল বাহরে, আরেক ভাগ ছাই সে সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল, সে সমুদ্রতে ভাসিয়ে দিল, নদীতে ভাসিয়ে দিল। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে আল্লাহ জীবিত করে বলবে, ওরে আমার বান্দা, ও আব্দুল সত্তার, বলো কেন, কেন তোমার সন্তানদেরকে, কেন তোমার পরিবারের লোকজনকে, কেন তুমি এইরকম উপদেশ কেন তুমি করে গেছিলে? ওরে আমার বান্দা, তুমি বলো কেন আমার ছেলেদেরকে উপদেশ করে, তোমার ছেলেদেরকে কেন এই উপদেশ করে গেছিলে? তখন সে ব্যক্তি বলবে, রব্বুল আলামিন, আমার মতন পাপী আর পৃথিবীর জমিনে কেউ নয়। পৃথিবীতে এমন কোনো খারাপ কাজ ছিল না যে আমি সেই কাজটা করে নাই। রব্বুল আলামিন, তোমার কবরের আযাবের ভয়ে এবং জাহান্নামের আযাবের ভয়ে আমার সন্তানদেরকে এইরূপ কাজ করতে বলেছে। আল্লাহ বলবেন, সে ব্যক্তিকে বলবেন, বান্দা তুমি জানো না আমার কত দয়া, আমার কত মায়া, জানো না? যাও যাও যাও, তোমাকে আমি আল্লাহ মাফ করে দিলাম, তুমি জান্নাতে সুসংবাদ তুমি গ্রহণ করো, তোমার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না।